একটা ফোন কেনার পর এই ফোনে কিন্তু জিমেইল সেটআপ করতে হয়। তার পরবর্তীতে আপনি ইউটিউব চালান বা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, সবকিছুই করতে পারেন। ব্যক্তিগত চ্যাটের জন্য বর্তমান সময়ে চলে এসে জিমেইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অফিসিয়ালি এবং সিকিউর চ্যাট কিন্তু আপনারা অনেকাংশেই এই গুগলের জিমেইলের মাধ্যমে করতে পারেন। কেননা এটাকে হ্যাক করা কিন্তু অন্যান্য কোম্পানির পক্ষেও অনেকটা কঠিন থেকে একটা কঠিনতর বিষয়। কিন্তু গুগলের পক্ষ থেকে এবার ঘোষণা এসেছে জিমেল অ্যাকাউন্ট তারা বন্ধ করতে যাচ্ছে। তবে কোন শ্রেণীর মানুষের জিমেল অ্যাকাউন্ট তারা বন্ধ করবে, বিশেষ করে আপনার করণীয় কি হবে এখানে সেটাও জানিয়ে দিব, যাতে করে আপনার জিমেল অ্যাকাউন্টটা বন্ধ না হয়, আপনার শখের জিমেল অ্যাকাউন্ট। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো জিমেল অ্যাকাউন্ট যদি দেখা যায় যে 2 বছর ইনঅ্যাক্টিভ অবস্থায় পড়ে থাকে, তাহলে সেই জিমেল অ্যাকাউন্টটা গুগল বন্ধ করে দিবে। এখানে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বলতে বোঝানো হয়েছে আপনি সেই জিমেলে হয়তোবা লগ ইন করেননি। লগ ইন করলেও সেক্ষেত্রে হয়তোবা আপনার সেই জিমেল অ্যাকাউন্ট 2 বছরের মধ্যে বা কোনো দিনই আপনি ভুলেও খুলেও হয়তোবা আপনার জিমেলগুলা একটুও দেখেন না। তো সেই সকল অ্যাকাউন্টগুলাই কিন্তু গুগল কর্তৃপক্ষ বন্ধ করে দিবে। তো আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটা বন্ধ না হোক, সেই সকল ক্ষেত্রে অবশ্যই আপনার করণীয় হবে আপনার জিমেইলে একটু ঢুকুন। জিমেইলে ঢোকার পরবর্তীতে হালকা পাতলা কারো জিমেইলের বা মেইলের রিপ্লাই দিন। তো এর মাধ্যমে কিন্তু আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা রয়েছে এটাকে সচল করে রাখতে পারবেন। ভিডিওটা ইনফরমেটিভ বিধায় কিন্তু আমি আপনাদের সঙ্গে তথ্যগুলো শেয়ার করতেছি। সো ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাতে ফলো করবেন। সো আপনার এখন করণীয় হচ্ছে আপনার আশেপাশের মানুষজনদেরকে এই বিষয়ে জানিয়ে দেওয়া, এবং আপনার যদি জিমেল অ্যাকাউন্ট এরকম পরিস্থিতিতে পড়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি একটু খুলে মেলে একটু চ্যাট করুন কারোর সঙ্গে, বা কাউকে দুই একটা মেইল পাঠান, কারো মেইলগুলা একটু হালকা সময় ধরে পড়ুন। এতে করে গুগল কর্তৃপক্ষ বুঝতে পারবে যে আসলে এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় নেই।